ন্যায় সত্য ধারণ করে এই বাংলাদেশে টিকাটা খুব মুশকিল দেখা যাচ্ছে। এই দেখুন, হেজবুত তৌহিদের উপরে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডটা যারা গঠিয়েছে, এটার বিচার কি আদৌ বাংলাদেশে হবে কি না আমার জানা নাই। কারণ বাংলাদেশের বর্তমানে বিচার ব্যবস্থা খুবই খারাপ। এইসব অন্যায়ের হাত যারা লাই দিয়ে দিয়ে বড় করতেছেন, অপেক্ষা করুন, তারা যে কোনো সময় যে কারোর সাথে করতে পারে। দেখুন ভাই ভিডিওটি। আমার যে মাথায় আঘাত করছে, আসলে তাদের হাতে কি ছিল এবং কি তাদের ইট দিয়ে মারছে না কি দিয়ে মারছে এবার বলতে পারবো না। তবে তাদের হাতে ভালো ভালো ওই যে মারামারি করা যে জিনিসগুলা এগুলা তাদের কাছে আছে। ওরা এতই উগ্র, এতটাই কারো কথা কেউ শুনতেছেন না, পিছন থেকে আমাকে ইট দিয়ে একটা আঘাত করে। আরো 2-3 জন আইসা আমাকে আরো পিছন দিকে মারা শুরু করে। পরে আমাকে পুলিশ উদ্ধার করে। 3 ভাইয়ের মাথা ফেটে গেছে ডাইরেক্ট, তারা হাসপাতালে আছে। আর এক ভাইয়ের কানের পর্দা ফেটে গেছে ডাইরেক্ট। সে আর কোনো কথা ঠিক মতো কানে শুনবে কিনা জানি না, ডাক্তারের নিশ্চয়তা দিইনি আর কি। কানের পর্দা পুরো ফেটে গেছে। যেভাবে ইচ্ছা তারা এইভাবে আমাদের মারছে, এমন ভাবে মারছে মাথার কয়েক জায়গায় কাইটে গেছে এবং কি এক জায়গায় 5টা সেলাই লাগছে, এরকম অবস্থা। আর দেখছেন তো চোখের কি অবস্থা। আমরা সেখানে মাননীয় ইমামের বক্তব্য শোনাচ্ছিলাম। তো এটা যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা প্রশাসনের কাছে, আদালতে যে কোনো বিচার করলে আমরা মাথা পেতে নেব। কিন্তু সেটা যদি আমাদের অপরাধ না হয় তাহলে আমাদের উপরে নির্যাতন কেন হলো? তারা মারছিল এটা প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝতে পারলাম এরা জামাত শিবিরের লোক। কিন্তু এই জামাত শিবির বলে যে এরা নাকি দেশকে নিরাপত্তা দেবে, জনগণকে নিরাপত্তা দেবে। কিন্তু কিভাবে আজকে আমাদের এই বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা হিজবুত তৌহিদ শুধু আমাদের অপরাধ পেয়েছে যে আমরা আমাদের মাননীয় ইমামের বক্তব্য মানুষকে জানাচ্ছি, সত্য প্রচার করছি। এই হলো আমাদের কাজ ছিল, মূলত আমাদের কোনো অপরাধ ছিল না। কিন্তু তারা একটা মব সৃষ্টি করে জামাত শিবিরের লোকজন আমাদেরকে এইভাবে, দেখছেন তো কি অবস্থা, কিভাবে মারছে। তাদের এই কর্মকাণ্ড আমার এই চেহারার দিকে, এই চোখের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে আগামী প্রজন্মে তারা কি শান্তি দেবে, কি শৃঙ্খলা দেবে, মানুষকে, জাতিকে কি উপহার দেবে। আমার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন আপনারা।